রাহিম, আজকে এই উত্তর কলমায় দেবউদ্দিন ব্যাপারী পাবলিক স্কুল প্রাঙ্গণে আজকে এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা, এই ইউনিয়নে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, উপস্থিত নেতৃবৃন্দ, এলাকা মুরব্বিয়ান, কিন্ডারগার্ডেনের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সুধীমণি, আসসালামু আলাইকুম। এটা একটি পথসভা, সেজন্য আমরা প্রত্যেকটি পথসভা যেন লোকজনের কষ্ট না হয়, আমরা 15-20 মিনিটের মধ্যে প্রত্যেকটা অনুষ্ঠান শেষ করব। ঘন্টা বক্তৃতা দেওয়ার সময় নাই, এবং এই বক্তৃতা কেউ শুনে না। যারা আমরা বুঝি যে ক্যান্ডিডেট তার মুখ থেকে কিছু মূল্যবান কথা শুনতে চায়, এই জায়গা থেকে এগুলো সরান, ম্যাডামদের দেখতে দাও, এখান থেকে সরান, এই স্ট্যান্ড সরান, পাশে নেন। সেজন্য নির্বাচনের আগে যেহেতু একই কথা বারবার বলতে হবে, আমাদেরও যেন কষ্ট না হয়, আমি 5 মিনিট বক্তব্য দেব, সেখানে আপনাদের যা যা কথা সবগুলো বলার আমি চেষ্টা করব। আমি একটা কথা বলে, আপনারা জানেন যে আমি 96-এ আপনাদের ভোটে এলাকা থেকে বিএনপি মনোনয়নের ধানের শীষ প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলাম। 2001 সালে আমি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি। এটি আমার 5মবারের মতো নির্বাচন, এবং এই ভোটের অধিকারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি যে কষ্ট করেছেন। অনেক নির্বাচন, 14 সালে নির্বাচন বর্জন করেছেন, 24 সালে বর্জন করেছেন, আন্দোলনে ছিলেন, অনেক লোক আমাদের নেতাকর্মী গুম হয়েছে, মামলা খেয়েছে, আমাকেও 3বার জেলে যেতে হয়েছে, আমার নামে এখনো 53টি মামলা আছে। এইসব করেই এই ভোটের অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি। অবশেষে যে উসিলাই হোক, আজকে স্বৈরাচার শাসকের পতন ঘটেছে। 12 তারিখে নির্বাচনের ব্যাপারে আমি 2টা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন যে এবারে নির্বাচনের ভোট শুরু হবে 7:30টা থেকে এবং শেষ হবে 4:30টা। আগে কিন্তু নিয়ম ছিল 8টা থেকে 4টা, এখন কিন্তু সময় আরো বাড়ানো হয়েছে। দ্বিতীয় হলো, আমরা যারা 17 বছর কষ্ট করলাম, আমাদের মাঝ থেকে অনেক নেতাকর্মী চলে গেছে, এটা আমাদের অনেক কষ্টের নির্বাচন। অনেক মুরব্বী আমাকে একটু আগে বলেছে যে আমরা এই দিনে অপেক্ষা ছিলাম, এবং অনেকে ভোটও দিতে পারে নাই, মানের জন্য বাসায় বসেছিলাম। এইবার নির্বাচনের স্লোগান হলো, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেখে দিব। অতএব আপনারা ভোট দিবেন, কারণ এই প্রতীক আমার না, এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এই প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছেন, এই প্রতীক তারেক রহমান, যারা সারা জীবন এই মানুষের জন্য, এই ভোটের অধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে দুনিয়া থেকে চলে গেছেন, এবং তারেক জিয়াও 17 বছর দেশে বাইরে ছিলেন, এখন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন দেশে এসে। ভোট কষ্ট করে দিবেন, ভোট কিন্তু রক্ষাও করতে হবে। ভোট গুনে নিয়ে সাইন করে সেই কাগজ আমাদের কাছে আপনি উপজেলায় জমা দেবেন, তা না হলে কিন্তু হবে না, আমার কাছে জমা দেবেন। অনেক রকম ঘটনা ঘটতে পারে, প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নাই। আর একটা জিনিস হলো যে আমরা বলেছি যে আমাদের লক্ষ্য কি, আমরা মাদক মুক্ত সাভার চাই, আশুলিয়া চাই, আমরা যানজট মুক্ত সাভার চাই, আশুলিয়া চাই, আমরা চাঁদাবাজ মুক্ত, একজন বাড়ি করবেন তার কাছ থেকে কেউ না কেউ টাকা নিবে, এইসব আওয়ামী লীগ করছে দেখে তো আওয়ামী লীগের পতন হয়েছে। এই কাজ আমাদের নেতা কর্মীরা যেন কেউ না করে, এবং যে করবে তাকে করতে দেওয়া হবে না। কোনো চাঁদাবাজের ঠাঁই বিএনপিতে হবে না। আপনারা এইসব করবেন, আবার 3 বছর পরে আন্দোলন হবে, 5 বছর পরে বিএনপি ক্ষমতা আসবে না, এইসব জিনিস আমরা সহ্য করতে পারবো না। এই বদনাম বিএনপি নিবে না, আমি নিব না, আমার নেতাও নেবে না। মনে রাখেন, সন্ত্রাস মুক্ত আমরা সাভার আশুলিয়া চাই। এখন আমার কথা আপনারা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু যারা এইসব করবে তাদেরকে আমরা মঞ্চে উঠতে দিব না, বক্তৃতা দিতে দিব না, তাদের অনেক পদও কিন্তু আগামীতে থাকবে না, আর পদও আপনারা কিন্তু পাবেন না। কিন্ডারগার্টেন টিচারদের অনেক সমস্যা আছে, তারা বৃত্তি পরীক্ষায় ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা বসতে পারে না। এটা একটা তাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আপনি বৃত্তি দিবেন, কিন্তু ভালো ছাত্ররা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে না। তাদের ভয় শঙ্কা, আমলারা যে নিয়মটা বানায়, যেখানে বৃত্তি দিলে ম্যাক্সিমাম কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা তো বৃত্তি পাবে, কারণ এই ছাত্রছাত্রীরা ভালো,
এখানে ভালো শিক্ষক শিক্ষিকা তত্ত্বাবধানে পড়াশোনা হয়। আপনাদেরকে নিয়ে আমিও আন্দোলন করব, আমিও সংসদে বসবো ইনশাল্লাহ, এই দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা জাতীয় দিবসে 16 ডিসেম্বরে 26শে মার্চে এই মার্চ পাস্ট হয়, সেমিনার হয় উপজেলাতে, সেখানে কিন্ডারগার্টেনের প্রতিনিধিরা থাকতে পারে না। আমি কথা দিচ্ছি অন্য কোথায় কি হবে জানে না, ঢাকা 19-এ কিন্ডারগার্টেনের শিক্ষক অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে তাদের প্রতিনিধিরা ওখানে 2-4 জন থাকবে। আমি দায়িত্ব নিলাম ইলেকশনের পরে এটার ব্যবস্থা নিব। আপনারা অনেকে পড়াশোনা করেছেন, অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, কিন্তু সরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়, এই ট্রেনিংটা আপনাদের দেওয়া হয় না। কিন্তু আপনারা তো এই ছাত্রছাত্রীদের আপনারাই পড়াচ্ছেন। আজকে যদি শুধু প্রাইমারি স্কুলে এইসব ছাত্রছাত্রী পড়তো, প্রাইমারি স্কুলে জায়গা হতো না। যে সরকারের একটা বিশাল দায়িত্ব আপনারা পালন করছেন, কিন্তু সরকার আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে না, আপনাদেরকে নেগলেক্ট করছে এবং আপনাদের কোনো কথা কর্ণপাত করছে না। ইনশাল্লাহ আমরা সরকার যদি এটা না করে, আমি ডাক্তার সালাউদ্দিন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বলছি, প্রতি মাসে এই সাভার উপজেলায় 100 জন টিচারকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দেবো আমার নিজ খরচে, এবং এটা সারা বছর চলবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলবে। এবং কারা ট্রেনিং দেবে? ঢাকা থেকে যারা ভালো ট্রেনিং দেয়, যারা এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ট্রেনিং দেয়, তাদেরকে আমরা টাকা দিয়ে নিয়ে আসবো এবং তাদেরকে দিয়ে আপনাদের ট্রেনিং দেবো, আমি কথা দিলাম। আর অনেক কিছু আছে যে পুলিশ আপনাদের কথা শোনে না, আমাকে ফোন দেন 01722222208, 6টা 208। গ্রামীণ ফোন 01722222208। আমাকে ফোন করতে পারেন যে কোনো সমস্যা, ইলেকশনের সমস্যা নিয়ে। ইলেকশনের পরে এখন এই নাম্বারে গুরুত্ব নাই, ইলেকশনের পরে ফোন দিন, তখন দেখবেন যে আমাকে দিয়ে আপনাদের কি কাজ হয়। সব কিছু থানায় বলার দরকার নেই, আমাকে বলেন, আমি এটা ব্যবস্থা করে নেব। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে এমপি হয়ে এই যে যেসব কথা বললাম, এই সব সমস্যার সমাধান করে আপনাদের পাশে থেকে, সাথে থেকে, আপনাদের ভালোবাসা নিয়ে যেন এলাকা উন্নয়ন করতে পারি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন এবং আরো যা যা সমস্যার সামনে আসবে সব কিছু করে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 017